12,000 ফুট ওপর থেকে যখন শূন্যে লাফ দেন তখন দৃষ্টিসীমার বাইরে ছিলেন তারা। ধীরে ধীরে দৃশ্যমান হন একে একে 54 জন। সবার সঙ্গেই উঠছে বাংলাদেশের জাতীয় পতাকা। তারা প্যারাট্রুপার। এটি তাদের ফ্রি ফল জাম্প। এই 54 জনের একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বাকিদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর সর্বোচ্চ সদস্য 46 জন। এছাড়া নৌবাহিনীর 5 জন আর বিমান বাহিনীর 2 জন প্যারাট্রুপারও অংশ নেন। আয়োজনে সম্প্রতি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 সেনার প্রতি সম্মান জানানো হয়। সেই শান্তিরক্ষীদের নাম বুকে ধারণ করে ফ্রি ফল জাম্প করেন 6 প্যারাট্রুপার। কয়েক মিনিট ধরে আকাশে ওড়ার পর তারা একে একে ভূমিতে অবতরণ করেন। প্রথমেই ভূমি স্পর্শ করেন আশিক চৌধুরী। তার হেলমেটে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ছবি, যাকে 12 ডিসেম্বর মাথায় গুলি করা হয়। পরে একে একে ভূমিতে নেমে আসেন বাকি প্যারাট্রুপারদের সবাই। বিজয়ের 54 বছর উপলক্ষে ফ্রি ফল জাম্প করলেন এই 54 জন প্যারাট্রুপার। উদ্দেশ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের জাতীয় প্যারেড স্কোয়ারে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ উদ্যোগে এই আয়োজন উপভোগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরাও। আয়োজনটি উন্মুক্ত ছিল সাধারণের জন্য। অনুষ্ঠানের শুরু জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এরপর 3 বাহিনী একে একে যুদ্ধযানের সক্ষমতা প্রদর্শন করে। অনুষ্ঠিত হয় হেলিকপ্টার ও যুদ্ধবিমানের ফ্লাইপাস্ট। অন্যতম আকর্ষণ ছিল অ্যারোব্যাটিক্স। বিমান বাহিনীর 5 যুদ্ধবিমান বর্ণিল ধোঁয়া ছেড়ে উড়ে যায় আকাশে। বেশ কিছুক্ষণ ওড়াউড়ি করে বিমান বাহিনীর সদস্যরা তাদের নৈপুণ্য প্রদর্শন করেন। সবশেষ নৈপুণ্য দেখিয়েছে বিমান বাহিনীর MiG-29 যুদ্ধবিমান। উত্তর আকাশ থেকে ক্ষিপ্র গতিতে উড়ে এসে প্রধান উপদেষ্টাকে ফ্লাইং স্যালুট প্রদর্শন করে। এরপর প্যারেড গ্রাউন্ডের আকাশেই ধীরগতির রণকৌশল প্রদর্শন করে। কয়েক মিনিট আকাশে ঘুরপাক খায়, পরে ভিক্টোরি রোল প্রদর্শন করে।